কেন আজ কমলাসাগর বিধানসভার বিজেপির এই অবস্থা? এর দায় বহন করবে কি? দিনের পর দিন সংগঠন দুর্বল হতে চলেছে। 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে অনেক স্বপ্ন নিয়ে বিজেপির কার্যকর্তাদের তৎকালীন সিপিআইএম থেকে রাজ্যটাকে ক্ষমতা ছিনিয়ে বিজেপিকে ক্ষমতার মৌসুমে বসেছিল। ওই সময়কার নেতৃত্বরা বর্তমানে কোন অবস্থায় রয়েছে? যারা অক্লান্ত পরিশ্রম করে সিপিআইএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ চালিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ক্ষমতা এসেছিল। যাই হোক, 2018 বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলেও কমলাসাগর বিধানসভা রয়ে গেল সিপিআইএম এর দরলে। কিন্তু তারপরেও বিজেপির কার্যকর্তারা, যার মধ্যে রয়ে গেলেন তৎকালীন সময়ের জাদরেল নেতা বলে পরিচিত সুবীর চৌধুরী, মানিক লস্কর, গোপাল নস্কর, প্রদীপ দেবনাথ, পার্থ সরকার, সুদন দেববর্মা, দুলাল সরকার, রবীন্দ্র দত্ত, এরা সর্বদাই দলের কাজ করে যাচ্ছেন। কিন্তু আচমকায় 2023 বিধানসভা নির্বাচনে বহিরাগত এক প্রার্থী, যিনি কমলাসাগর বিধানসভা থেকে নয়, অন্য বিধানসভা থেকে এসে ওই সময়কার জাদরেল নেতা হিসেবে পরিচিত ছিলেন, তাদের সাহায্য নিয়ে সিপিআইএম এর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে কমলাসাগর বিধানসভা বিজেপি দখল করে নেয়। যার পরিপ্রেক্ষিতে যারা পূর্বেকার একটা সময় দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কিংবা আদি বিজেপি হিসেবে পরিচিত, এরা ভেবেছিল হয়তো তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। যাই হোক, ক্ষমতা পাওয়ার পর একটি বছর অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে দিদি, যার নাম বর্তমান বিজেপির অন্তর্মহলে ত্রাস হিসেবে পরিচিত, অন্তরা দেব সরকার, দ্বিতীয় বর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বেকার যারা বিজেপির কর্মী কিংবা একনিষ্ঠ কর্মী, তাদের সাথে দূরত্ব দিনের পর দিন বাড়াতে শুরু করলেন। বর্তমানে কমলাসাগর বিধানসভায় বিধায়িকার ধরুন একাংশ বিজেপির কর্মীরা দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যদিও উনার কিছু আসা যায় না বক্তব্যটা বিজেপি কর্মীদের, যারা দিনের পর দিন পরিশ্রম করে বিজেপিকে ক্ষমতা এনেছিলেন, তারা এখন ব্রাত্য, তাদের কোনো দাম নেই এলাকার মধ্যে। এদিকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে যাদের সম্মান দেয়নি কমলাসাগর মণ্ডলের মধ্যে, এরা বাধ্য হয়ে জনগণের সেবায় নিয়োজিত হয়েছেন। এলাকার জনগণের বক্তব্য, জনগণ তাদেরকে দেখে ভোট দিয়েছে এবং ক্ষমতা এনেছে বিজেপিকে, সুতরাং তাদেরকে কখনো দূরে ফেলা যাবে না। শেষ পর্যন্ত কষ্টবেশ্বরী সামাজিক সংস্থা নামে একটি সংস্থা তৈরি করে জনগণের পাশে এগিয়ে গিয়েছেন। তাদের বক্তব্য, আমরা সকলেই বিজেপি সংগঠনের কেউ বিরোধী নয়, সর্বদাই দলের স্বার্থে কাজ করা যাবে, সুতরাং জনগণের পাশে আগেও ছিলাম, এখনো থাকবো। আর অন্যদিকে বর্তমানে বিধায়িকা অন্তরা দেব সরকার নিজের খেয়াল মতো, নিজের ইচ্ছে মতো সংগঠন বাদ দিয়ে তার অধীনে যারা রয়েছে, সাংবাদিক থেকে আরম্ভ করে অন্যান্য কর্মীরা, তাদের নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এলাকার উন্নয়ন তো দূরের কথা, তার নাম শুনলে কেউ দলে আসতে ভয় পাচ্ছে। তাই এলাকার সাধারণ কর্মীরাও রাজ্য বিজেপির দৃষ্টি আকর্ষণ করেছেন। অতি দ্রুত বর্তমান বিধায়িকা যেভাবে কাজ করে চলেছেন এলাকার প্রতি, কিংবা এলাকার নেতা নেত্রীদের দূরে ফেলে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার, নতুবা আগামী দিন যে কোনো মুহূর্তেই, যদিও বর্তমানে বিভিন্ন এলাকায় দলীয় অফিসে তালা জড়িয়ে রয়েছে, কেউ খোলার মতো সাহস পাচ্ছে না। তারপরেও আগামী দিন যদি সংগঠন সঠিক না হয়, তাহলে দল অচিরেই ধ্বংস হবে এবং বিরোধীদের অক্সিজেন ইতিমধ্যে বেড়ে যাবে, যে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই রয়ে গেল, কার জন্য কমলাসাগর বিধানসভায় সংগঠন দুর্বল হচ্ছে, তা আগামী দিন আমরা তুলে ধরব জনসমক্ষে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।